জনাব তারেক রহমান ১৭ থেকে ১৮ বছর পর দেশের মাটিতে ফিরে আসলেন। আপনাদের অনুভূতিটা আসলে কীরকম? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাই। আমাদের নেতা, গণনেত্রের নেতা তারেকে নিয়া বাংলাদেশের মধ্যে যেই ষড়যন্ত্র করছিল আর মানুষের যে বিতর্কে তাকে যেতে না আসতে পারে, অনেক পরিকল্পনা করছিল। আল্লাহ আমাদের কাছে আমাদের নেতাকে ফিরিয়ে দিছে। আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি আমাদের নেতা দেখছেন আসার পরে বাংলার মানুষ আকাশ পাতাল হতে হাসতেছে এরকম হাসতেছে। আর এত পাগল উত্তেজিত হয়েছে হিসাব ছাড়া, বলার বাইরে। আমার বিশ্বে এইরকম রেকর্ড নাই। আপনি দেখছেন 300 বিটার মধ্যে 1,10,00,000 মানুষের মতন সমবেত হয়েছে। কারণ একমাত্র তাকে দেখার জন্য, তার ভালোবাসার জন্য, তার আদর্শের জন্য সে এরকম একটি নেতা ভাষণ দিছে যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে। আশা করি সে আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। আপনি এখন বর্তমানে দাঁড়িয়ে আছেন জনাব তারেক রহমানের যে বাসভবন 196 নম্বর বাসা, গুলশান এভিনিউটার সামনে। তো এখানে কেন আসলেন? আপনি জানেন আমি বিগত 1 মাস 2 দিন যাবৎ, আজকে 1 মাস 2 দিন হয়েছে আমি ঢাকাতে আছি। একমাত্র আমার নেত্রী বেগম খালেদা জিয়া পুষ্প দেওয়ার জন্য আমার ত্যাগ স্বীকার করতে আসছিলাম। দ্বিতীয়ত ওই পুষ্প দিতে পারি নাই, মনে আকাঙ্ক্ষা। আমার আরেকটা আকাঙ্ক্ষা রয়েছে, আমার নেতা তারেক রহমানের সাথে আমি সাক্ষাৎ করে আমি দেশে ফিরবো ইনশাআল্লাহ। সেই আশায় এখনও বুক বেঁধে আছি। আপনার কি মনে হয় সেই আশাটা পূরণ হবে? ইনশাআল্লাহ আমাদের নেতা যখন আল্লাহর উপরে ভরসা রাখে, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ আমার ডাক কবুল করবে। আল্লাহ আমার ডাক কবুল করছেই বলে আমাদের নেতা দেশে আসছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়টা বলবেন, কোথা থেকে আসছেন? আমার বাড়ি হয়েছে জেলা কিশোরগঞ্জ, থানা আছে কোটেদির, গ্রাম হয়েছে পারদেকুর।